আমি ওইখানে দাঁড়াইতে পারি না যে আমার বন্ধুর লাশ এভাবে পড়ে আছে, যে মানুষটা 2 দিন আগেও আমার সামনে ছিল জীবিত। যদি কোনো দিন ভাবতাম যে আমার বন্ধুকে এভাবে মারা যাবে, আমি কোনো দিনও আমার বন্ধুকে যেতে দিতাম না। আমি নিজে মরলেও আমার এত কষ্ট হতো না, বা নিজে মরতেও আমি রাজি আছি, কিন্তু 2টার আগে এরকম মুহূর্তে রাপা প্লাজার ওদিকে হচ্ছে যে গুলিটা খায়। তো যখন সে গুলি খায় তখন তাকে নিয়ে হচ্ছে আপনার প্রথমে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর আমি খবর শুনতে পেয়ে আমি ওইখানে যাই, মানে আমি হচ্ছিলাম যে দ্বিতীয় ব্যক্তি যে হচ্ছে যে ওর ঘটনাস্থল থেকে হচ্ছে যে হসপিটালে যায়। আমার এখনও আফসোস হয় যে ওই দিন রাত্রে আমি ফারহানকে টাইম দিতে পারিনি, বা ওর সাথে শেষ কিছু কথা হয়তো বলতে পারতাম, কোনো কথাই হয়নি। আমরা 17 তারিখ রাত্রে মোটামুটি সবাই জানতাম যে 18 তারিখ ধানমন্ডি 27 আমাদের জন্য হয়তো একটা মরণ ফাঁদ হবে, হয়তো আমরা কেউ কেউ ফিরে আসবো, কেউ কেউ আসবো না। তাও আমরা নিজেদেরকে স্যাক্রিফাইস করার উদ্দেশ্য নিয়ে 18 তারিখ আন্দোলনে গিয়েছিলাম। কিন্তু কোনো দিন আমি এটা কল্পনা করতে পারিনি যে আমার নিজের বন্ধুকে হারায় বসবো। যদি কোনো দিন ভাবতাম যে আমার বন্ধুকে এভাবে মারা যাবে, আমি কোনো দিনও আমার বন্ধুকে যেতে দিতাম না। আমি নিজে মরলেও আমার এত কষ্ট হতো না, বা নিজে মরতেও আমি রাজি আছি। এভাবে মৃত্যু এটা কোনোভাবেই সহ্য করা যায় না। আমি শুধু এটাই আফসোস করতাম যে 17 তারিখ রাতে কেন আমি ওরে বলি নাই যে আমি যাব না। 17 তারিখ রাত্রে ও আমাকে জিজ্ঞেস করছিল যে কালকে কি যাচ্ছিস, আমি বলছি যে হ্যাঁ যাব। আমি হয়তো যদি বলতাম যে না যাব না, ও হয়তো নাও আসতে পারতো। আমার শুধু এটাই আফসোস লাগে যে আমি গেলে গেলাম, কিন্তু আমার বন্ধুদেরকে কেন এই মরণ ফাঁদে আমি ফেলে দিলাম। নিজেকে অনেক অপরাধী মনে হয়। আমরা তখন হচ্ছে ধানমন্ডি থেকে বের হয়ে কেবল মোহাম্মদপুর আসছিলাম, তো ঠিক ওই মুহূর্তে একটা কল আসে যে ফারহান নাকি শ্যুট হয়েছে। তো আমরা পরে সাথে সাথে ওর হসপিটালে, কোন হসপিটালে নিয়েছে ওটা বের করে আমরা হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পর আমি মানে কিছু মুহূর্তে বুঝতে পারছিলাম না যে ফারহান কি বেঁচে আছে নাকি নাই। আমি উম, ডাক্তারকে বা ওইদিকে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করি, তো তখন আর কি বলেছিল যে লাইফ সাপোর্টে আছে। তো আমি তখন একটু ঠান্ডা হয়ে সবাইকে বলছি যে একটু ঠান্ডা হও, আল্লাহর উপর ভরসা রাখ, ওর কিছু হবে না। ও তো অনেক সাহসী ছিল, ওর কিছু হবে না। আমি আশা রাখছিলাম যে কিছুই হবে না, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। তো এরপর ফারহানের আইডি কার্ড খুঁজছিল ওইখানে যারা ছিল। তো কি মনে করে জানি না আমি আইসিইউতে ঢুকেছিলাম। ঢোকার পর দেখি যে ফারহান তখন মারা গেছে। ওর ওর বডি আমি শুধু তাকে আছি যে ছেলেটা নড়তেছে না, কোনো কথা বলতেছে না। ওর আম, ওর মুখটা যদি দেখতেন, ওর মুখ দিয়ে রক্ত তখনও বের হচ্ছিল। ওর যে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল, ওই টিউবগুলো খোলা হচ্ছিল, ওই সিচুয়েশনটা দেখতে মানে আমি ওইখানে দাঁড়াইতে পারি না যে আমার বন্ধুর লাশ এভাবে পড়ে আছে, যে মানুষটা 2 দিন আগেও আমার সামনে ছিল জীবিত। ওই হসপিটাল সিন আমি মনেও করতে পারি না, প্রচুর খারাপ লাগে হসপিটালে ওই ঘটনাটা মনে করলে। ওর ওকে আমি মানে চিনতেও পারতেছিলাম না। ওর মানে মুখটা এত বাঁকা হয়েছিল, মুখ বাঁকা হয়েছিল, ওর চোখ এভাবে খুলেছিল, অনেক কষ্ট নিয়ে মারা গেছে। ওর লাশটা দেখে শুধু এটাই মনে হয়েছে যে ছেলেটা অনেক কষ্ট নিয়ে মারা গেছে, অনেক কষ্ট করছে। ফারহানের সাথে যদি আমার বা আমাদের সম্পর্কের কথা বলি তাহলে প্রথমত আমাদের বন্ধু বা সহপাঠী। আর তাছাড়া আমার সাথে স্পেশালি যদি বলি যে আমরা ডিআরএমসি সায়েন্স ক্লাব, মানে আমাদের কলেজের সায়েন্স ক্লাব, ওটার থ্রুতে হচ্ছে যে আমার সাথে ফারহানের সম্পর্ক হওয়া আর কি। তো ওর সাথে আমার সম্পর্ক খুব বেশি দিনের না হলো, অল্প দিনেও খুব আমার কাছের হয়ে গেছিলো। এবং আমি যদি আরও মানে সেপারেট বলি যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের আন্দোলনটা হয়েছে যে 16 তারিখে আমরা প্রথম ডিআরএমসি থেকে আমরা আন্দোলনে যাই। তো 16 তারিখের আগের 4-5টা দিন ও ডেইলি মোহাম্মদপুরে আসতো, আমরা একসাথে ঘুরতাম থাকতাম। তো এরপরে তো 16 তারিখ আমরা আন্দোলনে গেলাম। আর 18 তারিখ যেদিন ঘটনাটা ঘটে, তো সেদিন হচ্ছে যে আমরা সবাই প্রথমে আসাদ গেটে একত্রিত হই, সেখান থেকে আমরা ধানমন্ডি 27-এর দিকে যাই। তো ফারহানের সাথে ওই দিন আমার দুপুর 1টা 17-র দিকে কথা হয়েছিল, আমাকে কল দিছিল, ও হচ্ছে যে বেলি রোড থেকে আসছিল। তো তার কিছুক্ষণ পরই হচ্ছে যে ও গুলি খায়, 2টার আগে এরকম মুহূর্তে রাপা প্লাজার ওদিকে ও হচ্ছে যে গুলিটা খায়।
তো যখন সে গুলি খায় তখন তাকে নিয়ে হচ্ছে আপনার প্রথমে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর আমি খবর শুনতে পেয়ে আমি ওইখানে যাই, মানে আমি হচ্ছিলাম যে দ্বিতীয় ব্যক্তি যে হচ্ছে যে ওর ঘটনাস্থল থেকে হচ্ছে যে হসপিটালে যায়। তো ব্যাপারটা আসলে ওকে নিয়ে যদি আমি বলি কখনো শেষ করতে পারবো না, কারণ আরেকটা কথা কি যে মানুষ চলে যাওয়ার আগে হয়তো বেশি আপন হয়, কারণ যেটা বললাম যে ও চলে যাওয়ার 4-5 দিন আগে ওর সাথে মানে আমি আর ও একাই ঘুরতাম, একাই হচ্ছে যে মোহাম্মদপুরে ঘুরছি। তো এতটুকুই আমার সবার কাছে মানে আমার প্রত্যাশা বা আমার হচ্ছে যে রিকোয়েস্ট যে ও যে রক্তটা দিছে দেশের জন্য, সবাই ওর রক্তের দাম দিবেন। জাস্ট ওকে মনে রেখে বা ওকে নিয়ে কিছু লেখালেখি করা পর্যন্তই কেউ থাকবেন না। ওকে মনে রেখে ও যে আত্মত্যাগটা করছে সেই আত্মত্যাগের দাম রাখবেন, দেশের জন্য সবাই কাজ করবেন, এবং যে জিনিসটার জন্য আসলে আমরা এই যুদ্ধটা করছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বা হচ্ছে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আর কোনো স্বৈরাচার যাতে না দাঁড়াতে পারে, আর কোনো যাতে দুর্নীতি যাতে বাংলাদেশে আর না দাঁড়াতে পারে, এটার জন্য সকলে যে যার জায়গা থেকে দায়িত্ববান হিসেবে থাকবেন।